এখন আমি একটু জঙ্গল থেকে খাবার সংগ্রহ করতে যাচ্ছি, তুই কিন্তু গুহার বাইরে বেরোবি না। কেন মা? আমার খুব জঙ্গল দেখার ইচ্ছা, তোমার সঙ্গে আমাকেও নিয়ে চলো না। আমার বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না। না না বাবু, এখন নয়, আর একটু বড় হ, তারপর তোকে নিয়ে যাব। এখন গর্তে চুপচাপ বসে থাক, আমি খাবার নিয়ে এখনই চলে আসব। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, মায়ের আদেশ শুনে দুঃখ লাগে ভারী। বাহ বাহ, আমার সোনা ছেলে, কোথাও যাবি না কিন্তু। মা, একা থাকতে আমার বড্ড ভয় লাগে, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ বাবু, তুই কিন্তু গুহার বাইরে যাবি না। না, আজকে একটু বাইরে যাবই, এক্ষুনি যাব আর তক্ষুনি ফিরে আসব। সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরে আসতে হবে, মা না হলে খুব বকবে। আরে এটা কি? সিংহ নাকি? সর্বনাশ, এবার আমি কি করি? ও দাদা, তুমি কে গো? এ বাছা তুই, এও জানিস না আমি তো ষাঁড়। কিন্তু তুমি এত বড় কেন? তুমি কি খাও? এটাও জানিস না আমি তো ঘাস খাই রে। আমার মাও তো ঘাস খায়, কিন্তু তোমার মতো এত বড় নয় তো। আমি তোর মার চেয়ে অনেক বেশি ঘাস খাই। বড় বড় বাঘ সিংহও না আমার দেখে ভয় পায়। তুই আমার মতো হতে চাস নাকি? হ্যাঁ ষাঁড় মামা, আমি তোমার মতো শক্তিমান হতে চাই। তাহলে এখন তোকে ঘাস খাওয়া শুরু করে দে। কি মজা, কি মজা, ঘাস খাই। সন্ধে হয়ে আসছে, অনেকক্ষণ তো ঘাস খেলি, এবার বাড়ি চলে যা। না না ষাঁড় মামা, আমি এখন যাব না, আমার পেট এখনো ভরেনি। কেন যে এই বাচ্চাটাকে ঘাস খাওয়ার কথা বললাম। ঠিক আছে, তুই কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিয়ে সন্ধে হওয়ার আগেই বাড়ি চলে যাবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ ষাঁড় মামা, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি রে। কি মজা, কি মজা, সবুজ সবুজ ঘাস খাই। এ বাবা, চারিদিকে তো সন্ধে নেমে এলো, এবার আমি কিভাবে বাড়ি যাব? দেখি তো সামনের দিকে এগিয়ে কোনো গর্ত টর্ত দেখতে পাই কি, তাহলে আজ রাতটা সেখানেই থেকে যাব। ষাঁড় মামার কথা শুনে চলে গেলেই ভালো হতো। ওই তো আমাদের গুহার মতো একটা গুহা দেখা যাচ্ছে, আজ রাতটা এখানেই থাকবো। কিন্তু এটা কার গুহা? বাঘ সিংহের নয় তো আবার? আমার তো খুব ভয় লাগছে। उह बाबा, आज की বাংলা মজা খালো না, মজা আ গিয়া। ইয়া, আমার গর্তের মধ্যে যেন কি একটা ঢুকে আছে। আমি কি চোখে ভুল দেখছি না কি রে ভাই? অন্ধকারে বোঝাও যাচ্ছে না। ইয়ে, আমার গর্তের মধ্যে কে রে? এই মরেছে রে, কি করি এবার? কে রে তুই? প্রাণের ভয় নেই তোর? ওরে বাবা রে, রক্ষে করো, আমাকে প্রাণে মারবেন না। কিন্তু আপনি কে দাদু? হে 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 হে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 মাঘে মোর এক এক গ্রাস। বাবা গো, ও মামা, আমাকে বাঁচাও গো, এখনই আমার জ্যান্ত গিলে নেবে গো। ও মামা, বাঁচাও। আরে ভাগনা, এক্ষুনি তো মাংস ভাত খেয়ে গেলে, আবার তক্ষুনি ফিরে আসলে। মামা মামা, আমাকে বাঁচাও, আমার গর্তে এক নরহরি দাস এসেছে। নরহরি দাস? সে আবার কোথাকার হরিদাস রে? নরহরি দাস, 50 বাঘে তার এক এক গ্রাস। ওর এত বড় আসপর্দা, আমার সাথে আয় দেখি ভাগ্নে। ও মামা গো, আমি আর যাব না, তুমি একা যাও। আরে চল তো, কিচ্ছু হবে না। ওই নরহরি দাসকে আজকে আমি পুরো 12টা বাজিয়ে দেবো। তাড়াতাড়ি চল ভাগনা। কোথাকার নরহরি আমার ভাগনার গর্তে ঢুকেছিস রে? তাড়াতাড়ি বার হ বলছি। দূর হতভাগা শিয়াল, তোকে বললাম 10টা বাঘ আনতে, আর তুই আনলি একটা বাঘ। দাঁড়া, যাচ্ছি এক্ষুনি। না মামা, ও মিথ্যে বলছে। ভাগনা, তুই আমার সাথে এত বড় ষড়যন্ত্র করবি আমি ভাবতেই পারিনি। ওরে বাবারে, তাড়াতাড়ি পালাই। ও মারে, ও বাবারে, বাঁচা রে। ও মারে, ও বাবারে। তোকে একবার ধরতে পারি ভাগনা, তারপর তোকে কিরম পেটাই দেখ, আমার সাথে ষড়যন্ত্র।